কোনো মূর্তি থাকতে পারবে না। হিন্দু ভাইরা যে মূর্তি বানায় এরাও মূর্তি রাখে না, কয়দিন পূজা করে নিয়ে পানিতে চুবায়। এই জন্য নজরুল বলেছে, তবু ভগবান বুকে মারি পদচিহ্ন। চুল 3 পদ্ধতিতে রাখবা যুবকেরা, আমার ভাইয়েরা বোনেরা, 3 পদ্ধতিতে চুল রাখবা। আর মেয়েদের চুল লম্বা করে দিবা, চুলটাও সৌন্দর্য, এগুলো দেখাবা না খাওয়া। সিরাজগঞ্জের মেয়েরা তো ভালো, খুব হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। তো ভেজাল লাগতেছে আপনাদের, খুব ভালো। যে মেয়েরা পর্দা করে না, ওর চেয়ে পর্দাশীল একটা বান্দি অনেক ভালো। যে মেয়েটি মুশরিক, তার চেয়ে বান্দি একটা সাধারণ মেয়ে 1000 গুণে। তার কথা আল্লাহর কথা, লা ইয়ানকাহুল মুমিনিনাল কাফিরিন, মুমিনরা লা তানকাহুল মুশরিকিন, মুশরিকদেরকে বিয়ে করবে না। আমাদের দেশে আমি দেখেছি অনেক, আমাদের এখনকার এই বিএনপির বেশ কিছু নেতা হিন্দু মেয়ের বিয়ে করছে। হিন্দু মেয়েকে যদি তুমি বিয়ে করো, তুমি মুশরিক হবা, তোমার সন্তান হবে জারজ। ওই মেয়ের সাথে যতদিন থাকবে আমলনামায় জিনার গুনাহ উঠবে। কোন মুসলমান মেয়ে যদি কোনো হিন্দু ছেলের সাথে বিয়ে করে, তার আমলনামায় কি উঠবে? জিনা উঠবে। কোন মুমিনা মেয়ে কোন মুশরিকাকে বিয়ে করতে পারবে? কোন মুশরিক ছেলে কোন মুমিনাকে বিয়ে করতে পারবে? আল্লাহ বলছেন, হুম ইয়াদউনা ইলান নার, ওরা জাহান্নামের দিকে ডাকে আর আল্লাহ ডাকেন জান্নাতের দিকে। মুমিন যে সে যাবে কোথায়? আর মুশরিক যাবে কোথায়? মূর্তি যারা বানায় তারা যাবে কোথায়? জাহান্নামে। আমরা সব মূর্তি ভাঙতেই দুনিয়াতে এসেছি, ঠিক না ঠিক? যেমন ইব্রাহিম ঘরের মূর্তি কি করেছেন? ভাঙ্গিয়া ফালাইছে। গেদা কি করছে? ভাঙ্গিয়া ফালাইছে। আপনার ঘরের মূর্তি আপনি কি করবেন? ভাঙ্গিয়া ফালাইবেন। ভাঙ্গিয়া ফালাছো, কিছুটা রাখে দিছ। ওই লোকের মূর্তি ভাঙছে, বাকিগুলো রাখলা কেন? ঢাকা ভার্সিটিতে এখনো 365 মূর্তি আছে ঢাকা ভার্সিটি। ছেলেরা এগুলো চোখে দেখে না, ভেঙে চুরমার করে দাও। কোন মূর্তি থাকতে পারবে না। হিন্দু ভাইরা যে মূর্তি বানায় এরাও মূর্তি রাখে না, কয়দিন পূজা করে নিয়ে পানিতে চুবায়। এই জন্য নজরুল বলেছে, তবু ভগবান বুকে মারি পদচিহ্ন। যখন এটা বললো মোল্লারা কয় নজরুল কাফের। নজরুল কয় তোরা কাফের। আমি তো আমার কথা বলিনি, আমি বলেছি হিন্দু ভাইরা যখন পূজা শেষ হয় মূর্তিগুলি কোথায় নেয়? কথা কর না কেন? নদীতে কি করে এগুলি? সুবানের সময় সডে কিনা, পাড়ায় কিনা। তো ভগবান বুকে পদচিহ্ন দিয়েছে কি? ওরাই তো দিয়েছে, ওরাই তো দিয়েছে ওদের ভগবানের বুকে পদচিহ্ন। আমাদের আল্লাহ এমন আল্লাহ, আল্লাহকে অপমান করার ক্ষমতা কারো দুনিয়াতেই থাকতে পারবা না। একটু করে দেখো, করার আগেই তুমি শেষ, ঠিক তবে ঠিক। সাধারণ রাসূলকে নিয়ে উল্টা পাল্টা কথা বলেছে, রাসূলের মহব্বতের লোকেরা তাকে টুকরা টুকরা করে ফেলেছে। ওই যে তাসলিমা ভন্ডা বাংলাদেশে আর ঢুকতে পারেনি আমার নবীকে বাজে কথা বলে, ঠিক তবে ঠিক। সালমান রুশদি এখনো পলাতক, এখনো কি জীবন শেষ না। কারণ এই জমিন রাসূলের নামে ওয়াকফ করেছেন কে?